আরও ভয়াবহ রূপ নিয়েছে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত। ইরানের সামরিক স্থাপনা, অস্ত্র ভান্ডার ও নজরদারি কেন্দ্রগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সপ্তম রাতের হামলায় দেশটির হরমোজগান প্রদেশে অন্তত ৩ জন নিহত হয়েছেন। পাল্টা হামলায় বাহরাইন, জর্ডান ও কুয়েতে থাকা মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে ২০২০ সালে ইরানের জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যায় নিজের ভূমিকার কথা স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরে ট্রাম্পের মাথার দাম ঘোষণা করেছে ইরাক ভিত্তিক একটি সশস্ত্র গোষ্ঠী। নীলাদ্রি ফারহানার রিপোর্ট। টানা সপ্তম দিনের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, যুদ্ধবিমান, ড্রোন ও যুদ্ধজাহাজ ব্যবহার করে নজরদারি কেন্দ্র, সামরিক খাদ্যবস্তু সরবরাহ ব্যবস্থা, ভূগর্ভস্থ অস্ত্র ভান্ডার এবং সমুদ্রপথে ব্যবহৃত সামরিক সক্ষমতাকে লক্ষ্য করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালীর পাশে হরমুজগান প্রদেশে হামলায় অন্তত ৩ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয় পানি সরবরাহ ব্যবস্থা। ২০ গ্রামের প্রায় ১০,০০০ মানুষ বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন। জবাবে বাহরাইন, জর্ডান ও কুয়েতে মার্কিন স্থাপনায় হামলার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। কুয়েত জানিয়েছে দুটি বিদ্যুৎ ও পানি স্থাপনায় লক্ষ্যবস্তু হয়েছে। এছাড়া জর্ডানের আল আজরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুদ্ধবিমানের হ্যাঙ্গার ও বিমান পার্কিং এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। আইআরজিসি সতর্ক করে বলেছে, যেসব দেশ যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ডে সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দিচ্ছে, তাদেরও কঠোর জবাবের মুখোমুখি হতে হবে। এদিকে এরই মধ্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকি মিলিশিয়ার নেতা আবু মাহদি আল মুহান্দিস হত্যাকাণ্ডে নিজের সরাসরি ভূমিকার কথা স্বীকার করার পর ইসলামিক রেসিস্ট্যান্স ইন ইরাক তার মাথার দাম $১ কোটি ঘোষণা করেছে। অন্যদিকে রাজনৈতিক অস্থিরতাও বাড়ছে ইসরায়েলে। নতুন জনমত জরিপে দেখা গেছে, বেনিয়ামিন নেতানিয়াহু আবার ক্ষমতায় ফিরলে প্রায় ২৩% নাগরিক দেশ ছাড়ার কথা ভাবছেন। একই সঙ্গে তার সরকারের বিতর্কিত নতুন আইনের বিরোধিতা করেছেন প্রায় ৬৭% ইসরায়েলি। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।